হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেক্টিভসের জন্য। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেক্টিভসের জন্য। ওকে, আমি কার্ডগুলো নিয়ে নিচ্ছি। এতগুলো কার্ড পড়ে গেছে একসাথে, তো আমি কয়েকটা নিচ্ছি, কয়েকটা ছেড়ে দেব। স্ট্রেংথের কার্ড এসেছে, 9 of cups, King of wands, King of cups, then Page of wands, okay, 3 of wands, the lovers, 9 of pentacles, Page of cups, 6 of wands, 4 of wands, Queen of cups। তো এই কার্ডগুলো উঠে এসেছে। আপনাদের দিকে পার্মানেন্ট ওয়েতে সাকসেস আসছে, গ্রোথ আসছে, হ্যাপিনেস আসছে। আপনাদের প্রতিটা কাজে কিন্তু বিজয়ী হতে দেখা যাচ্ছে। আপনাদের ইমোশনালি স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। একটা নিশ্চিন্ত জীবনের দিকে আপনারা কিন্তু পাড়ি দিচ্ছেন এবং আপনাদের নিজেদের কাজ নিয়েও কিন্তু ফোকাস থাকতে দেখা যাচ্ছে এবং নিজেদের কাজের হার্ডওয়ার্কের রেজাল্ট নিয়েও কিন্তু আপনারা স্যাটিসফাইড থাকবেন। স্যাটিসফ্যাকশন পেতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে। ফাইন্যান্সিয়ালিও গ্রোথ আসছে আপনাদের দিকে, বা আপনারা হয়তো অনেকেই লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথকে এনজয় করছেন। পেজের এনার্জি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, কিংবা আপনারা ভীষণ ইয়ং এজে অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছেন। এরকম হতে পারে যে আপনারা খুব কম এজে অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছেন কিংবা করতে চলেছেন। ওকে, তো ফ্রেন্ডস, রুলের অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। 4 1 9 1 6 3 8 6 4 1 1 1 12। তো এই নাম্বারগুলো আপনাদের ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনার নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। রাশিগুলো শেয়ার করি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি এবং এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। এখানে সোর্সের এনার্জিটা কম রয়েছে, বাট লো রয়েছে। লো থাকলেও কিন্তু আছে এখানে সোর্সের এনার্জি। তো এয়ার সাইন এনার্জিটা কম। তো আপনাদের সাথে যে রেজোনেট করছে সেটা অবশ্যই নেবেন, আর যেটা রেজোনেট করছে না সেটাকে ছেড়ে দেবেন। ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন এবং আপনাদের সাথে যতটুকু রেজোনেট করছে সেইটুকুটা নেবেন। ওকে, তো আপনাদের দিকে সাকসেসফুল লাইফ আসছে, স্টেবিলিটি আসছে, সমস্ত সমস্যার সমাধান পেতে দেখা যাচ্ছে এবং ইজি ওয়েতে। এমন নয় যে আপনাদের কাঠ খড় পোড়াতে হবে, খুব ইজি ওয়েতে আপনাদের লাইফে কিন্তু প্রবলেমের সলিউশন আসছে। তো এখানে অনেকে লাভ লাইফে কোনো রকম কোনো প্রবলেম ফেস করছিলেন বা আপনাদের লাভ লাইফে ইমপ্রুভমেন্ট আসছিল না। তো এখানে আপনাদের লাভ লাইফে ইমপ্রুভমেন্ট তো আসছেই, সাথে এখানে কোনো ইনভিটেশন আপনাদের পেতে দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কারো ম্যারেজ ঠিক হতে পারে, বা এখানে যারা হ্যাপি ম্যারিড লাইফ ম্যানিফেস্ট করেছিলেন তাদের লাইফে হ্যাপি ম্যারিড লাইফ অ্যাট্রাক্ট হচ্ছে। ম্যানিফেস্টেশন ফুলফিল হতে দেখা যাচ্ছে। তো ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন। আপনাদের একটা নিশ্চিন্ত জীবনের দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে, যেখানে কোনো রকম কোনো প্রেসারাইজ সিচুয়েশনের মধ্যে থেকে আপনাদের কাজ করতে হবে না। আপনারা ইজি ওয়েতে কমফোর্ট জোন থেকে আপনারা কাজ করতে পারবেন, কারণ আপনারা পূর্বে অনেক হার্ডওয়ার্ক করেছেন। সেই জন্যই আপনাদেরকে ডিভাইন এই ব্লেসিংস দিচ্ছেন যে আপনারা কমফোর্ট জোনে থেকে একটা নিশ্চিন্ত হ্যাপি লাইফের দিকে এগিয়ে যাবেন এবং সাথে অনেক গ্রোথ সাকসেসকেও কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন এবং ফাইন্যান্সিয়ালি আপনাদের স্টেবল এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। এখানে অনেকের কাছে পোষ্য হতে পারে, তো আপনাদের যে পোষ্য রয়েছে তার কেয়ার করুন এবং আপনাদের পোষ্য কিছু বোঝাতে চাইবে
কোনো নেগেটিভ এন্টিটিস যদি আপনাদের দিকে অ্যাটাক করা হয় বা আপনাদের লাইফে কেউ সেন্ড করে থাকে, তো সেটা কিন্তু আপনাদের পোষ্যই প্রথমে কিন্তু বুঝতে পারে। তো সে কারণে দেখবেন যে আপনাদের পোষ্যে যদি হঠাৎ কোনোভাবে শরীর খারাপ হয়ে যাচ্ছে বা কিছু প্রবলেম হচ্ছে, তো এটা কিন্তু তারা আপনাদের দিকে সেন্ড করা নেগেটিভিটি তারা নিজের মধ্যে নিয়ে নিচ্ছে বলে কিন্তু এটা হচ্ছে, এবং আপনারা কিন্তু প্রোটেক্টেড থাকছেন। তো আপনাদের পোষ্যও কিন্তু আপনাদেরকে প্রোটেক্টেড রাখছে, প্রোটেকশন দিচ্ছে, প্রোটেকশন প্রোভাইড করছে আপনাদেরকে। তো পোষ্যের কেয়ার করুন। এবং এখানে অনেকে নিউ পেট নিয়ে আসতে দেখা যাচ্ছে অনেক কালেকটিভসদের। তো অবশ্যই আপনারা লাইফে অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যান এবং এই ছোটো ছোটো বিষয়গুলোকে খেয়াল করবেন। আপনাদের লোকালিটির মধ্যে কোনো জীবজন্তু থেকে থাকলে তাকে হেল্প প্রোভাইড করুন, কারণ আপনারাই পারেন তাকে একটা সুস্থ জীবন দিতে। ওকে, তাদেরকে একটা সুস্থ জীবন দিতে। তো নাম্বার 6 এর সাথে আপনাদের পার্সোনাল কোনোরকম কোনো কানেকশন থাকতে পারে, কিংবা আপনাদের কোনোরকম কোনো কানেকশন থাকতে পারে। আপনাদের মানে লাইফে সব দিক দিয়ে আপনাদের পরিপূর্ণতা আসছে, যে পরিপূর্ণতা আপনারা চেয়েছিলেন, ম্যানিফেস্ট করেছিলেন, যেরকম লাইফ আপনারা লিড করতে চেয়েছিলেন সেরকম লাইফ আপনারা লিড করতে সক্ষম হচ্ছেন। কারণ ডিভাইন দেখেছেন যে আপনারা যেমন ম্যানিফেস্টেশন করছেন, আপনাদের চাওয়াটা যত বড় সেভাবে কিন্তু আপনারা হার্ডওয়ার্কও করে গেছেন। এমন নয় যে আপনারা শুধু চেয়ে গেছেন, ম্যানিফেস্টেশন করে গেছেন, বিনিময়ে আপনারা হার্ডওয়ার্ক করেননি, এটা কিন্তু নয়। যারা হার্ডওয়ার্ক করে গেছেন আমি তাদের কথা বলছি, কমফোর্ট জোনে থেকে নিজেকে মানে একটা নেগেটিভিটির মধ্যে নিয়ে যাননি, হার্ডওয়ার্ক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন এবং ম্যানিফেস্টেশন কন্টিনিউ রেখেছেন। অনেক নেগেটিভ সিচুয়েশন থাকা সত্ত্বেও আপনারা কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাননি। তো তাদের ভালো দিন কিন্তু আসছে এবং অনেক স্ট্রেংথ আসছে আপনাদের লাইফে। আপনারা একটা পাওয়ারফুল সোলে পরিণত হয়েছেন, যা চাইবেন লাইফে সেটা কিন্তু আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন। তো নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন, নেগেটিভ ম্যানিফেস্টেশন থেকে দূরে থাকুন, কখনো কারোর ক্ষতি চাইবেন না। আপনাদের অনেক হেটার্স বুঝতে পারছি। তো অনেক সময় আমরা টায়ার্ড হয়ে গিয়ে মানে কি বলবো ফ্রাস্ট্রেট হয়ে গিয়ে আমরা কিন্তু তাদের জন্য নেগেটিভ ম্যানিফেস্ট করে ফেলি। তো সেটা করবেন না, সেটা একদমই ঠিক নয়। তাতে কিন্তু আপনাদের কর্মা আপনারা তাদের সাথে একটা শুরু করে দেবেন, তাদের সাথে কার্মিক সাইকেল আপনাদের স্টার্ট হয়ে যাবে যদি এটা করে থাকেন। তো আপনাদের হেটার্সের জন্য কোনো রকম কোনো নেগেটিভ ম্যানিফেস্টেশন করবেন না। হেটার্সের যা করা সেটা ডিভাইন স্বয়ং করেন, ঠিক আছে। আপনারা কেউ দেখতে পান, কেউ দেখতে পান না, কেউ বুঝতে পান, কেউ বুঝতে পান না, বাট হয়, তাদেরও কর্মের বিচার হয়। আপনাদের জন্য জাস্টিসও কিন্তু হতে দেখা যাচ্ছে। আপনাদের এখন কাজ হচ্ছে যে দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই দায়িত্বে নিজেকে বজায় রাখুন, সেই দায়িত্বের মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যান, সঠিক প্রসেসে এগিয়ে যান। ইম্যাচিওর ডিসিশন থেকে বাঁচুন। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনাদের জন্য সঠিক না হয়, আপনাদের গ্রোথের জন্য সঠিক না হয়। খুব ভেবে চিন্তে আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু যেতে বলা হচ্ছে। আপনাদের সোল আপনাদেরকে গাইড করছে, ইনটিউশন থ্রু ডিভাইন আপনাদের গাইড করছে। তো সেই গাইডেন্সকে মেনে কিন্তু আপনাদের চলতে বলা হচ্ছে। বা যে কোনো চ্যানেল থেকে আপনারা চ্যানেল মেসেজ পেতে পারেন বা যে কোনো রিডিং আপনারা পেতে পারেন, যেখান থেকে কিন্তু আপনারা গাইডেন্স পাবেন। এই রিডিং থেকেও আপনারা পাচ্ছেন বা আদার্স কোনো ট্যারো রিডিং থেকেও কিন্তু আপনারা কোনো গাইডেন্স অবশ্যই কিন্তু পাচ্ছেন বা পেতে চলেছেন। তো সেই গাইডেন্সগুলোকে লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। সেটা আপনাদেরকে কিন্তু মানে ওয়ার্নিং দেওয়া হচ্ছে ডিভাইন দ্বারা, কোনোরকম কোনো নেগেটিভ সিদ্ধান্ত যাতে আপনারা না নেন। তো সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনাদের লাইফে কিন্তু এগিয়ে যেতে বলা হচ্ছে। ওকে, আপনাদের আশেপাশে অনেক হেটার্স রয়েছে যারা আপনাদের অ্যাচিভমেন্টকে মেনে নিতে পারছে না, তারা কিন্তু আপনাদের দিকে নজর রাখছে। হয়তো আপনারা তাদেরকে আপনাদের এনার্জি থেকে ব্লক করে দিয়েছেন, ভালো কথা ব্লক করেছেন, কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবে ফেক ওয়েতে এরা আপনাদের দিকে কিন্তু নজর রাখছে। তো একটু বেঁচে থাকবেন, নিজেদের অ্যাচিভমেন্ট নিয়ে বেশি মাতামাতি করবেন না, বেশি শেয়ার করবেন না। হ্যাঁ, অবশ্যই শেয়ার করুন, একটা নেগেটিভ জায়গা থেকে উঠে একটা পজিটিভ লাইফে আপনারা এসেছেন, অনেক বড় বড় নেগেটিভ সিচুয়েশনকে আপনারা হ্যান্ডেল করেছেন ডিভাইনের ব্লেসিংস দ্বারা, নিজেদের হার্ডওয়ার্ক দ্বারা, নিজেদের মানে ইন্টেলিজেন্সির দ্বারা। অবশ্যই সেটাকে এনজয় করুন, বাট একটু ব্যালেন্সে রাখবেন ইমোশনকে, কারণ আপনাদের যে হাসি খুশির লাইফ, হ্যাপি লাইফকেও কিন্তু অনেকে মেনে নিতে পারে না, এবং তারা মানে সুযোগে থাকে কখন তারা আপনাদের লাইফে আবার নেগেটিভ অ্যাটাক সেন্ড করবে। তো আপনারা এটা শোনার পর ভাববেন বা বলবেন যে তাহলে কি আপনারা নিজেদের লাইফকে এনজয় করবেন না? অবশ্যই করবেন।
বাট আপনাদের হেটার্সদের নজর থেকে আলাদা, মানে নজরের থেকে দূরে সরিয়ে আড়ালে আপনাদেরকে কিন্তু এনজয় করতে বলা হচ্ছে। কারণ তারা সুযোগে থাকে, তারা এরকমই সোল, কিছু করার নেই, তারা এরকমই সোল। তারা অন্যের আনন্দে নজর দেবে, অন্যের হ্যাপিনেসে নজর দেবে। এরা হ্যাপিনেস হেটার্স, এরা কারো হ্যাপি এনার্জিকে, কারো হ্যাপি থাকাকে এরা মেনে নিতে পারে না। এতে আপনাদের দোষ নেই। তো আমার যেটা বলা প্রয়োজন, ডিভাইন আপনাদের যেটা বলতে চাইছেন, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে অবশ্যই লাইফকে এনজয় করুন, নিজেদের মতো সময় কাটান, নিজেদের লাইফকে উপভোগ করুন, নিজেদের লাইফকে অবশ্যই উপভোগ করবেন নিজেদের সোল ফ্যামিলির সাথে, নিজেদের ফ্যামিলির সাথে। বাট এই হেটার্সদের থেকে একটু আড়ালে থাকুন, এদেরকে দেখিয়ে কিছু করার দরকার নেই, কোনো দরকার নেই, ঠিক আছে? এরা যত দেখবে আপনাদেরকে ভালো থাকতে, এরা তত বেশি মানে জেলাস এনার্জি এদের জেগে ওঠে তত বেশি। তো কি দরকার এদের জেলাস এনার্জিকে জেগে ওঠানোর? এদের মতো থাকছে থাকুক, এরা সময় মতো এদের কর্মফল পাবে, কি পাচ্ছে। এদের কর্মের ফল হচ্ছে যে এরা আপনাদেরকে গ্রো হতে দেখছে তাদের সামনে, এরা নিজেদের সামনে আপনাদের গ্রো হতে দেখছে। আপনাদেরকে এরা এত নেগেটিভ সিচুয়েশনে ফেলতে চেয়েছিল, এতভাবে ড্রেন্ড করতে চেয়েছিল, আপনাদেরকে ডিস্ট্রয় করে দিতে চেয়েছিল, বাট সেটা পারেনি। তো এদের চোখের সামনে আপনাদের যে সাকসেস, গ্রোথ, সেটাই হচ্ছে তাদের শাস্তি। এবং আপনারা কি ভাবছেন যে আপনারা যদি তাদের সাথে কিছু শেয়ার না করেন, এরা কি কিছু জানবে না আপনারা কেমন সাকসেসফুল লাইফ লিড করছেন? এরা সমস্ত খবর রাখে, আপনাদের হেটার্স আপনাদের সমস্ত খবর রাখে, ফেক ওয়েতে বলুন বা যে কোনো ওয়েতে বলুন, সোশ্যাল মিডিয়া দ্বারা বলুন বা কোনো মিউচুয়াল ফ্রেন্ডের দ্বারা বলুন, এরা আপনাদের সমস্ত খবর রাখে। এবং আপনারা যে লাইফে সাকসেসফুল লাইফ লিড করছেন এটাও তারা জানতে পারবে। দেখুন, সাকসেস সবসময় বলে শেয়ার করা যায় না, সাকসেস কিন্তু নিজেই কথা বলে। আপনারা যখন সাকসেস পাবেন না, তখন আপনার সাকসেসই কিন্তু তাদেরকে জানাবে, আপনাদেরকে জানানোর প্রয়োজন নেই। তখন তারা আপনাদের আর কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। যতক্ষণ না আপনারা সাকসেসফুল লাইফে পৌঁছে যাচ্ছেন, নিজেদেরকে একটা স্টেবল এনার্জিতে নিয়ে আসতে পারছেন, ততদিন পর্যন্ত নিজেদের অ্যাচিভমেন্টকে নিয়ে আপনাদের কনসার্ন থাকতে বলা হচ্ছে এবং তাদের থেকে ডিটাচ থাকতে বলা হচ্ছে এবং তাদের সাথে কম শেয়ার করতে বলা হচ্ছে আপনাদের অ্যাচিভমেন্ট নিয়ে। ওকে? এবং এবার যে গ্রোথ আসছে আপনাদের লাইফে, সেটা কিন্তু হচ্ছে পার্মানেন্ট ওয়েতে আসছে, শর্ট টাইমের এখানে গ্রোথ কিন্তু আমি বলছি না। এবং এখানে লাভ লাইফ যে আপনাদের চলবে, সেটা কিন্তু লং টাইমের জন্য। আপনাদের ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে রয়েছে, কারণ এটা লং টাইম রিলেশনশিপ কিন্তু দেখাচ্ছে, শর্ট টাইম কিন্তু দেখাচ্ছে না। 3 of Wands কিন্তু লং টাইমের এনার্জিকে বোঝায়, রিপ্রেজেন্ট করে। তো আপনাদের লং টাইমের জন্য লাইফে গ্রোথ আসছে, হ্যাপি লাভ লাইফ আসছে, হ্যাপি ম্যারিড লাইফ আসছে, কেরিয়ারে গ্রোথ আসছে, একটা স্টেবল কেরিয়ারে আপনারা যেতে চলেছেন এবং অনেক অনেক হ্যাপি এনার্জিতে আপনারা আসতে চলেছেন। আপনারা নিজের বাড়ি যারা তৈরি করতে চেয়েছিলেন, তারা নিজের বাড়িও কিন্তু তৈরি করতে সক্ষম হচ্ছেন। এই ইয়ারে হয়তো আপনাদের সেই কাজ শুরু হতে পারে। এই ইয়ারে যদি আপনারা ফোকাসের সাথে লাইফে এগিয়ে যান এবং নিজের কাজকে ভালোবেসে এগিয়ে যান, নিজের পাওয়ারকে বিশ্বাস করে যদি এগিয়ে যান, ডিভাইন পাওয়ার, নিজের পাওয়ারকে আপনাদের বিশ্বাস করতে হবে। নিজেকে ডাউট এনার্জিতে নিয়ে গেলে কিন্তু হবে না, নিজেকে নিয়ে ডাউট করলে কিন্তু হবে না। ওকে? তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 31, 36, 22, 40, 33, 24, 42, 60, 30, 21, 26, 62, 44, 53, 55, 64, 46, 28 এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে 4th এপ্রিল, 22nd এপ্রিল, 22nd সেপ্টেম্বর, 1st সেপ্টেম্বর, 1st অক্টোবর, 10th অক্টোবর, 19th অক্টোবর, 6th অক্টোবর, 15th মার্চ, 15th অগস্ট, 6th অগস্ট, 9th অগস্ট, 27th অগস্ট, 28th অক্টোবর, 26th জানুয়ারি, 26th অক্টোবর, এই ডেটগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন, কোনো স্পেশাল কানেকশন আপনাদের এই ডেটগুলোর সাথে হতে পারে।
আপনাদের যে বার্থ ইয়ার উঠে এসেছে 1965, 1967, 1971, 1974, 1977, 1978, 1979, 1981, 1983, 1984, 1989, 1988, 1990, 1991, 1993, 1995, 1997, 1998, 1994, 2001, 2002, 2004 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ওকে, আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে এফ, সি, জি, জে, এল, কে, আর, টি, ও, এ, এম, আই, এস, এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব যে ওম ডেক থেকে আর কি কি গাইডেন্স আমরা পাচ্ছি। কি হতেটা কি বন্ধ করো। তো ফ্রেন্ডস জেনে নেব যে ওম ডেক থেকে আমার কালেক্টিভের জন্য আর কি গাইডেন্স উঠে আসছে। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ মহাদেব গাইড করো। ওকে, দ্য লাভার্স এর কার্ড আবার এসেছে, মানে কনফার্মেশন সাইন আপনাদের লাভ লাইফে ইমপ্রুভমেন্ট আসছে। ডেভিলের কার্ড এসেছে। তো আপনাদের দিকে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, আপনাদের লাভ লাইফে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল যাতে আপনাদের কোনো সঠিক পার্সন আপনাদের লাইফে আসতে না পারে। তো সেই যে পার্সন আপনাদের লাইফে এন্ট্রি নিচ্ছে সে যাতে টক্সিক এনার্জি নিয়ে আপনাদের লাইফে এন্ট্রি নেয়, আপনারা যাতে আপনাদের কাউন্টার পার্টকে চিনতে না পারেন বা বুঝতে না পারেন, বা আপনাদের লাভ লাইফে কোনো রকম কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়, সেই কারণে আপনাদের লাভ লাইফে ইভিল ওয়ার্ক করা হয়েছিল। তো সেটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে, কারণ দ্য লাভার্স এর কার্ড দুবার এসেছে, মানে আপনাদের লাভ লাইফে ইমপ্রুভমেন্ট আসছে এবং যা নেগেটিভিটি সেন্ড করা হয়েছিল সেটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে আপনাদের হেটার্সদের লাইফে। মানে আপনাদের লাইফে যা যা ক্ষেত্রে তারা নেগেটিভ এনার্জিকে সেন্ড করেছিল সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের হেটার্সকে কিন্তু মানে কি বলবো জর্জরিত হতে দেখা যাচ্ছে। সেই সমস্ত নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আপনাদের হেটার্সদের পড়তে দেখা যাচ্ছে। দ্য স্টার, আপনাদের আশা ছাড়তে বারণ করা হচ্ছে, আপনাদেরকে তৈরি করা হচ্ছে নতুন ভাবে, নিজেদের ক্রিয়েটিভিটির উপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। ক্রিয়েটিভিটির উপরে কাজ করুন। 17 নাম্বারের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে। আপনাদের দেখে মানুষ অনুপ্রেরণা পাচ্ছে, বা আপনারা যাকে দেখে অনুপ্রেরণা পাচ্ছেন তাকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং যে সমস্ত সোল আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করছে তাদেরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। নিজেকে হিল করুন, আপনাদেরকে হিল করা হচ্ছে, আপনাদেরকে হিলিং এনার্জি প্রোভাইড করা হচ্ছে অ্যানসেস্টার দ্বারা, আপনাদের হিল করা হচ্ছে, আপনাদের দিকে ডিভাইন হিলিং এনার্জি প্রোভাইড করছেন, আপনাদেরকে হিল করা হচ্ছে। এবং আপনাদেরও বলা হচ্ছে যে যাদের হিল হওয়া প্রয়োজন রয়েছে তাদেরকে হিলিং এনার্জি প্রোভাইড করুন। ওকে, আপনার স্টারে এনার্জিটা আসতে চলেছেন, সমস্ত নেগেটিভিটি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি। দ্য এমপ্রেসের কার্ড এসেছে, মানে আপনাদের ডিভাইন পাওয়ার দ্বারা, মানে ডিভাইন ফেমিনাইন এনার্জি দ্বারা আপনারা কিন্তু প্রোটেক্টেড রয়েছেন, আদি শক্তি দ্বারা আপনারা কিন্তু প্রোটেকশনে রয়েছেন, প্রোটেক্টেড রয়েছেন। আর্থিকভাবে সমৃদ্ধশালী হতে দেখা যাচ্ছে ডিভাইন ফেমিনাইন আপনাদের, এবং আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। এখানে অনেকেই মাতৃত্ব উপভোগ করছেন এবং এখানে অনেকে কনসিভ করতে চলেছেন এবং আপনারা নিজের পাওয়ারে আসতে চলেছেন। তো অবশ্যই ক্লেম করুন, পজিটিভ থাকুন, গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন, থ্যাঙ্কফুল থাকুন সমস্ত ব্লেসিংস নিয়ে লাইফে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।